বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন কিছু অবিশ্বাস্য জায়গার ব্যাপারে জানতে পারবেন যেগুলি এত বছর এবং এত যুগ ধরে সমুদ্রের তলায় চাপা ছিল, কিন্তু মানুষের কৌতূহল এতটাই দীর্ঘ যে তারা নানান রিসার্চ করার জন্য সমুদ্রের তলে গিয়ে পর্যন্ত পৌঁছেছে। আর সেখান থেকেই এমন এমন অদ্ভুত ধরনের অবিশ্বাস্য সব জিনিস বেরিয়ে এসেছে যার সম্পর্কে জানলে এবং দেখলে আপনারা একেবারে চমকে উঠবেন। যেমন বর্তমানের মতো আধুনিক উপায়ে তৈরি করা 2000 বছর আগে যুদ্ধের জাহাজ। এছাড়াও রয়েছে এমন একটি অভিশপ্ত জায়গা যেখানে যেতে গেলে মানুষ ভয়ে কেঁপে ওঠে, অথচ সেই জায়গাটি ট্যুরিস্টদের কাছে সব থেকে আকর্ষণীয় একটি স্থান হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও রয়েছে এমন একটি গ্রাম যেটি প্রায় 2000 বছর আগে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সমুদ্রের তলায় চাপা পড়ে নষ্ট হয়ে গেছে, আর সেগুলি বর্তমান রিসার্চের মাধ্যমে বেরিয়েছে, মানুষকে একের পর এক চমক দিয়ে যাচ্ছে। এছাড়াও আরো এমন কিছু অজানা তথ্য রয়েছে যেটা আজকের ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা কিছু একটা মিস করে যেতে পারেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং এপিসোড। নিঃসন্দেহে মডার্ন যুগের যুদ্ধ জাহাজগুলি অনেক শক্তিশালী, কিন্তু আপনারা এটা কি জানেন বর্তমান যুগের মতো শক্তিশালী যুদ্ধের জাহাজ আজ থেকে প্রায় 2000 বছর আগেও ছিল। সেই সময় মডার্ন যুগের মতো এয়ারক্রাফট ক্যারিয়ারও ছিল। 2013 সালে আর্কিওলজিস্ট সিসিল সমুদ্রের উপরে যখন রিসার্চ করছিল তখন তারা সেই সমুদ্রের নিচে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। সেই অদ্ভুত জিনিসগুলি ছিল যুদ্ধ সম্পর্কিত শিল্পকলা এবং কিছু যুদ্ধের ধ্বংসাবশেষ। যখন গবেষকরা এই যুদ্ধের জিনিসগুলির উপর রিসার্চ করে তাদের বয়স জানতে পারে তখন তাদের চোখ একেবারে কপালে উঠে গিয়েছিল। এই আর্টেফ্যাক্টগুলির বয়স ছিল প্রায় 2000 বছর পুরাতন। গবেষকরা এই যুদ্ধের সামগ্রী নিয়ে যখন আরো রিসার্চ করে তখন তারা আরো জানতে পারে এই যুদ্ধের জাহাজগুলির মধ্যে ছিল আধুনিকভাবে তৈরি করা কলা কৌশল, এবং রোমান আর কার্থিজদের মধ্যে এই যুদ্ধটি হয়েছিল। আসলে রোমানরা ম্যাটোটোরিয়ান সাগরের উপর নিজেদের দখল নিতে চেয়েছিল, কারণ কার্থিজরা নৌবাহিনীতে অনেক শক্তিশালী ছিল। প্রায় দীর্ঘ 20 বছর ধরে যুদ্ধ চলার পর রোমানরা তাদের হারাতে সক্ষম হয়, আর এই আর্টিফ্যাক্টগুলি সেই সময়কার যুদ্ধের ধ্বংসাবশেষ। যেমন এই জংধরা যুদ্ধের হেলমেটগুলিকে দেখুন, এটা দেখে আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন এত যুগ আগেও মানুষ কিরকম আধুনিক উপায়ে জিনিসপত্র তৈরি করত। লস্ট সিটি। বন্ধুরা, আজ থেকে প্রায় 2000 বছর আগে মিশরের একটি শহর ছিল, কিন্তু হঠাৎই একদিন এই শহরটি সমুদ্রের নিচে তলিয়ে যায়। সেই শহরের কোনো অংশ বেঁচে ছিল না। সেই শহরের যত মানুষ বসবাস করত সবাই সমুদ্রের নিচে তলিয়ে যায়। কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি সবকিছু সমুদ্রের নিচে তলিয়ে যায়। আর সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে 2016 সালে মিশরের আলেকজান্দ্রিয়া উপকূল থেকে প্রায় 6 কিলোমিটার দূরে সমুদ্রের নিচে, সমুদ্রের একদম গভীরে ডুবুরিরা এমন এক ধরনের জিনিস উদ্ধার করে যেটা ছিল খুবই রহস্যময় এবং আশ্চর্যজনক। আশ্চর্যজনক এই কারণে বলা হচ্ছে কারণ এত হাজার বছর পরেও সমুদ্রের নিচে সেই ডুবুরিরা পায় সোনার মুদ্রা, প্রায় 1 ডজনের মতো নৌকা, পাথরের তৈরি ভাস্কর্য এবং ব্রোঞ্জের তৈরি স্ট্যাচু। এই সমস্ত কিছু সমুদ্রের নিচে ঠিক সেই জায়গাতে অনেকটা এরিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। শুধু তাই নয় বন্ধুরা, সমুদ্রের ঠিক সেই জায়গাটির আশেপাশে পাওয়া যায় একটি গ্র্যান্ড মন্দির। আর সেই সমস্ত কিছু দেখার পর বৈজ্ঞানিকরা এটা সম্পূর্ণ বুঝতে পেরে যায় যে একটা সময় এখানে মানুষ বসবাস করত। ঐতিহাসিকবিদ লোরা গ্যাগেলের মতে কল্পকাহিনীতে যে হেরাক্লিয়ামের মতো শহরের কথা উল্লেখ করা হয়েছিল তা বাস্তবে আসলেই অস্তিত্ব ছিল। গবেষকদের মতে এই শহরটির নাম ছিল হেরাক্লিয়াম, যেটি কোনো একটি সময় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে সমুদ্রের নিচে তলিয়ে যায়। এমনকি প্রাচীন ইতিহাস রচয়িতা হেরোডোটাসের গ্রন্থে এই শহরটি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তিনি তার গ্রন্থে এই শহরের ব্যাপারে আরো অনেক কিছু জানিয়ে গিয়েছেন। যদিও একটি কল্পকাহিনী ছিল, কিন্তু বর্তমানে সমুদ্রের নিচে এই সমস্ত কিছু পাওয়ার ফলে বৈজ্ঞানিকদের মধ্যে এই শহরের বিষয়ে আসল বাস্তবায়িত কল্পনা জেগে উঠেছে। কিন্তু যদিও এখনো পর্যন্ত এই শহরের বিষয় নিয়ে অনেক মতভেদ রয়েছে। গবেষকদের মতে সি লেভেল, সমুদ্রের বৃদ্ধির কারণে এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই শহরটি ধ্বংস হয়ে গিয়েছে। আন্ডার ওয়াটার স্ট্যাচু। যারা ভূতের সিনেমা দেখে একদম ভয় পায় না অথচ ভূতের বিষয় নিয়ে খুবই এক্সাইটেড থাকেন তারা আমেরিকার ক্যাম্প ক্রিস্টাল লেক ভিজিট করতে পারেন, কারণ এই হ্রদের গভীরে বিখ্যাত ফ্রাইডে দ্য 13 মুভির সিরিয়াল কিলার জ্যাকসন বরিসের একটি স্ট্যাচু রয়েছে। নদীর নিচে এই স্ট্যাচুটিকে মাস্ক পরিয়ে রাখা হয়েছে আর হাতে রয়েছে তলোয়ার, যেমনটা আপনারা ফ্রাইডে দ্য 13 মুভির সিরিয়াল কিলারকে দেখেছেন। আর এই স্ট্যাচুর মুখটি উপরের দিকে রাখা হয়েছে এই কারণে যাতে কোনো ডুবুরি সেখানে নামা মাত্রই সেই দৃশ্য দেখে চমকে ওঠে। এই স্ট্যাচুর মালিক ফ্রাইডে দ্য 13 মুভি সিরিয়াল কিলার জ্যাকসন বরিসকে স্ট্যাচু হিসেবে চুজ করে ড্রাইভার বা ডুবুরিদের সঙ্গে প্র্যাঙ্ক করার জন্য।
আথলিকিয়াম। বন্ধুরা, এখানে ইসরায়েলের সমুদ্র উপকূল থেকে কিছুটা দূরে থাকা 50 ফুট সমুদ্রের নিচে একটি প্রাচীন যুগের গ্রামের সন্ধান পাওয়া যায়। 1994 সালে ইউথ গেগিল দ্বারা এই গ্রামটির সন্ধান করা হয়। আপনারা জানলে অবাক হবেন, সমুদ্রের নিচে প্রায় 20 একর জায়গা জুড়ে এই গ্রামটি ছড়িয়েছিল। গবেষকদের মতে এই গ্রামটি প্রায় 4000 বছর পুরাতন। 1994 সালের পর থেকে আজ পর্যন্ত আর্কিওলজিস্টরা এই গ্রামটির বিষয়ে নানান খোঁজখবর জড়ো করতে শুরু করে। এই দীর্ঘমেয়াদী খোঁজখবরের ফলে তারা এখান থেকে অনেক নানান রকমের জিনিসের খোঁজখবর এবং আসবাবপত্র পেয়েছে। যেমন গ্রাম থেকে তারা পাথরের তৈরি ঘরবাড়ি, সেখানকার বসবাস করা মানুষ এবং নানান প্রাণীদের কঙ্কাল, নানান শিল্পকর্ম এবং রং বেরঙের অতি মূল্যবান পাথর বা রত্ন পেয়েছে। এই গ্রামের মধ্যে তারা একটি কূপের সন্ধান পায় যার ডায়ামিটার প্রায় 5 ফুটের মতো এবং তার গভীরতা প্রায় 20 ফুট। শুধু তাই নয়, তারা এখানে একটি কবরস্থানের সন্ধান পায়, আর এই কবরস্থানের ভিতর থেকে তারা প্রায় 230টির মতো কঙ্কালের সন্ধান পায়। সেখান থেকে কঙ্কালগুলিকে উদ্ধার করে নিয়ে গিয়ে সেই কঙ্কালগুলির উপরে নানান পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারা যায় যে তখনকার মানুষেরা খুবই হেলদি খাবার খেত। তাদের আয়ু বর্তমানের তুলনায় 3 গুণ বেশি ছিল। অর্থাৎ বর্তমানের মানুষ প্রায় 40 থেকে 50 বছর বড্ডজোর বাঁচে, কিন্তু তখনকার যুগে প্রত্যেকের গড় আয়ু এদের থেকে বেশি ছিল। আর সেই দিক থেকে তুলনা করলে দেখা যাবে তখনকার যুগের মানুষেরা 150 থেকে 180 বছর পর্যন্ত বাঁচতে পারত। অপর পাশে কিছু মানুষের গড় আয়ু 200 বছরেরও উপরে ছাপিয়ে যেত। এছাড়াও সেই কঙ্কালগুলির মধ্যে থেকে বাকি থাকা 2টি কঙ্কালকে নিয়ে রিসার্চ করে জানা যায় সেই মানুষগুলি ম্যালেরিয়া এবং যক্ষার মতো রোগে আক্রান্ত ছিল। আর এই কঙ্কালটির মাধ্যমে বৈজ্ঞানিকরা এটা বুঝতে পারে যে এই যক্ষা রোগ বহু হাজার বছর পুরাতন রোগ। অর্থাৎ বৈজ্ঞানিকরা টিবির মতো রোগকে যতটা আধুনিক বলে মনে করে তার থেকেও কয়েক হাজার বছরের পুরাতন এই রোগটি। কিন্তু এখন প্রধান প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে এই গ্রামটি কিভাবে সমুদ্রের নিচে তলিয়ে গেল। গবেষকদের নানান মতামত উঠে আসে এখানে, যেমন হিমবাহ গলে যাওয়ার কারণে সি লেভেলের মাত্রা বেড়ে যায়, যার ফলে গ্রামটি সমুদ্রের জলের তলায় তলিয়ে যায়। অ্যানিম্যাল চেইনড আপ। 2017 সালে প্রাণী প্রেমীদের জন্য একটি দুঃখজনক ঘটনা ঘটে। আসলে কিছু ডুবুরি ইন্দোনেশিয়ার কোকোকুয়া আইল্যান্ডে এক্সপ্লোর করছিল। এই জায়গার সমুদ্রের জল এতটাই পরিষ্কার যে উপর থেকে সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত সমুদ্রের প্রাণীগুলিকে দেখতে পাওয়া যায়। এই কারণে কোকোকুয়া আইল্যান্ড ট্যুরিস্টদের ভীষণ আকর্ষণীয় একটি জায়গা হয়ে উঠেছে। ট্যুরিস্টদের মতো অদম্য কৌতূহল নিয়ে এই ডুবুরিরা সমুদ্রের মধ্যে নেমে পড়ে সামুদ্রিক প্রাণীদের আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য। তারা এইরকম ঘুরে বেড়াতে গিয়ে সমুদ্রের নিচে অদ্ভুত জিনিস দেখতে পায়, যা দেখে তারা স্তব্ধ হয়ে গিয়েছিল। সমুদ্রের সেই তলে তারা 2টি ডুগং দেখতে পায়, যারা মেনিটি পরিবারের বিরল সামুদ্রিক প্রাণী। এদেরকে সমুদ্রের তলে একটি খাঁচার মধ্যে চেন দিয়ে বন্দি করে রাখা হয়েছিল। বন্দিত করা হয়েছিল, তার সঙ্গে মা এবং ছেলেকে একেবারে আলাদা করে রাখা হয়েছিল। সেই মা ডুগং এর লেজটি চেন দিয়ে বাঁধার ফলে মা নড়াচড়া করতে পারছিল না। সেই ডুবুরিরা এই দৃশ্য দেখার পর খোঁজ নিয়ে জানতে পারে এইরকম নিষ্ঠুর খেলা খেলার পিছনে রয়েছে সেখানকারই কিছু মৎস্য শিকারী। তারা সামান্য মাত্র কিছু অর্থ উপার্জনের জন্য এই বিরল প্রজাতির প্রাণী অর্থাৎ ডুগংদের সমুদ্রের নিচে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। আসলে সমুদ্রের আশেপাশে অনেক সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার উপরে এখানকার সামুদ্রিক জল এতটাই পরিষ্কার যে সমুদ্রের অতল গভীর পর্যন্ত সামুদ্রিক প্রাণীদের দেখতে পাওয়া যেত। আর এই কারণে সেই সমস্ত মৎস্য শিকারীরা এই দুর্লভ প্রজাতির ডুগংদের খাঁচার মধ্যে বন্দি করে রাখে টুরিস্টদের সামনে থেকে প্রদর্শন করার জন্য এবং সেখান থেকে অর্থ উপার্জন করার আশায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সামান্য কিছু টাকা উপার্জনের জন্য তারা নির্মমভাবে ডুগংদের বন্দি করে টুরিস্টদের সামনে থেকে দেখার সৌভাগ্য করে দিত। দড়ি দিয়ে বাঁধার কারণে সেই 2টি ডুগংয়ের মধ্যে একজনের লেজ দারুণভাবে জখম হয়ে যায়। এরপর সেই ডুবুরিরা মৎস্য শিকারীদের সঙ্গে কথা বলে এবং তাদেরকে অনুরোধ করে যেন তারা এই ডুগংদের ছেড়ে দেয় এবং অতি সহজে তাদের কথা মেনে নেয়, যার ফলে ডুবুরিদের মৎস্য শিকারীদের প্রতি সন্দেহ জন্মায়। সেই কারণে ওই ডুবুরিরা ডুগংদের বন্দি থাকা অবস্থায় ভিডিও সঙ্গে করে নিয়ে আসে এবং সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এরপর ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়, যার কারণে সেই ভাইরাল হওয়া ভিডিওটি ওয়াইল্ড লাইফ অথরিটির কাছে খবর পৌঁছে দেয়। যার পর কিছুদিনের মধ্যেই ওয়াইল্ড লাইফ অথরিটি তাদের গোটা টিম নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। আর তারা সেখানে গিয়ে ডুগংদের এইরকম অবস্থা দেখতে পায়। অর্থাৎ এর থেকে এটাই বোঝা যায় যে মৎস্য শিকারীরা সেই ডুবুরিদের দেওয়া কথা মিথ্যা ছিল। এরপর ওয়াইল্ড লাইফ অথরিটি সেই ডুগংদের বন্দি থাকা অবস্থা থেকে মুক্ত করে দেয় এবং খোলা সমুদ্রের মধ্যে ছেড়ে দেয়। আর এদিকে মৎস্য শিকারীদের এইরকম নির্মম কাজের জন্য তাদের চড়া ফাইন করা হয় এবং তাদেরকে জেলে পাঠানো হয়।
রোমান জাহাজ। ইতালির তুস্কানি উপকূল থেকে কিছুটা দূরে ডিপ সমুদ্রে ড্রাইভাররা প্রাচীনকালে জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়। ধ্বংস হওয়া জাহাজের উপরে রিসার্চ করতে করতে তারা দেখতে পায় একটি কন্টেনার, যেটিকে ভালোভাবে পরিষ্কার এবং প্রিজার্ভ করে রাখা হয়েছিল। এই কন্টেনারটির মধ্যে ওষুধ রাখা হয়েছিল। এই কন্টেনারের ব্যাস 4 সেন্টিমিটার এবং ঠিক ছিল 1 সেন্টিমিটার। এরপর সেই ট্যাবলেট থেকে রিসার্চ করার জন্য ল্যাবের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। সেই ট্যাবলেটটিকে রিসার্চ করে গবেষণা করে জানায় যে এই ট্যাবলেটটি নাকি 130 থেকে 140 বিসি পূর্বের। রিসার্চাররা যখন এই ট্যাবলেটটিকে নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করছিল তখন তারা একটি অনন্য উপাদান খুঁজে পায়, যেটা দেখে তারা খুবই অবাক হয়েছিল। সেই ট্যাবলেটটিকে জিঙ্কের মিশ্রণে তৈরি করা হয়েছিল। শুধু তাই নয়, তার মধ্যে আরো কিছু জিনিস ছিল, যেমন আয়রন অক্সাইড, স্টাচ, বিসওয়াক, পাইন রেজিন, অ্যানিমাল ফ্যাটস, ভেজিটেবল ফ্যাটস, ফ্লাক্স ফাইবার, কোল গ্রাইন্স এবং পলেন। গবেষকদের মতে এই ট্যাবলেটটিকে প্রাচীন যুগের মানুষেরা তাদের মাথা এবং গা হাত পা ব্যথার জন্য ব্যবহার করত। শুধু তাই নয়, বৈজ্ঞানিকদের মতে এই জাহাজটি রোমানদের ছিল, কারণ প্রাচীন যুগে একমাত্র রোমানরাই ছিল খুবই উন্নত। তবে সেই জাহাজের মধ্যে কিছু চিকিৎসকরাও ছিল যারা এমার্জেন্সি ফার্স্ট হ্যান্ড হিসেবে কাজ করত। তাহলে একবার কল্পনা করে দেখুন প্রাচীন যুগের মানুষেরা ঠিক কতটা অ্যাডভান্স ছিল, অথচ বর্তমান যুগের মানুষরা নিজেদেরকে কতই না বড়াই করে বলে আমরা অনেক উন্নত। এমনও অনেক প্রাচীন যুগ থেকে উঠে আসা জিনিস পাওয়া গেছে যেগুলো এখনকার মানুষদের বোঝার সাধ্যের বাইরে। আপনাদের মতে কি বলে বন্ধুরা, নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।